যারা সিদ্ধ ডিম খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব সিদ্ধ ডিম দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে সিদ্ধ ডিম, আর ডিমগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এবার এই সিদ্ধ ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে একটু পাতলা পাতলা করে কেচিয়ে নিতে হবে। আর এভাবে প্রত্যেকটা ডিম কেটে নিলে মশলাটা খুব ভালোভাবে ডিমের ভিতরে ঢুকে যাবে, এতে করে ডিমগুলো খেতে খুব টেস্টি হবে। তো এভাবে আমি সবগুলো ডিম কেটে নিলাম। এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপর এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নেব। সবচেয়ে সহজ পদ্ধতিতে ডিমের অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো এখানে ডিমগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, বেশ একটু সোনালি কালার করে ভেজে নিলাম। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম আবারও সরিষার তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। অন্যদিকে আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি, আর টক দইয়ে সামান্য একটু চিনি মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে টক দই দিলাম, আপনারা চাইলে কিন্তু টক দইয়ের পরিবর্তে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। অন্যদিকে পেঁয়াজটাকে কিন্তু আমি একেবারে ব্রেস্তার মতো ভেজে নিয়েছি। আর অবশ্যই এই রেসিপিতে পেঁয়াজটাকে এভাবেই ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মোটামুটি 1 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখন খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার, জাস্ট একটু কালারের জন্য। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নাটা খেতে ততটাই সুস্বাদু হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব আরও 2 মিনিটের মতো। তো 2 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সিদ্ধ ডিম। ডিমটা দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব আরও 2 মিনিটের মতো। আর ডিমের এই কারিটা কিন্তু একটু মাখো মাখো হবে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। মোটামুটি আমি হাফ গ্লাসের মতো জল দিয়েছি। এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন আরও 1 মিনিটের মতো ভালোভাবে জাল করে নিলাম। তো এখানে ঝোলটা একদম মাখো মাখো পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে। তবে চিনিটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার সব শেষে নামানোর আগে দিয়ে দিতে হবে গরম মশলা পাউডার। এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। অসাধারণ স্বাদের ডিমের এই কারিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভাত, রুটি, পরোটা কিংবা পোলাওর সাথে জমিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।